চারটা। এটা লাগাবো। পরে আমরা রিফ্লেক্সে চলে যাই। তাহলে রিফ্লেক্স এইভাবে দেখো, এটা আসলে যদি ইলিসিট না হয় আমরা কি করি, জেনারেস্টিক ম্যানুভার। জেনারেস্টিক তো হাত এখন করে, হ্যাঁ ধরুন 1 2 3 বলে টান দিবা। হ্যাঁ এই তো হচ্ছে এমনি 1 2 3 টান দাও, ঠিক আছে। এই যে এটা তো প্রেজেন্ট, হ্যাঁ এক্সাক্ট তো অনেক বেশি হবে। আর যেটা হবে তোমাদের, যেটা হয় যেমন এই জারটা করতে তোমাদের সমস্যা হয় কারো কারো। এই যে দেখো ধরাটা একটু দেখো, এই যে হাতি এইভাবে রাখছি, এই যে এইভাবে, এটাই তোমাদের সমস্যাটা হয়। এটা সবাই পারে, দেখছে যেতে পারে। দুইটা মেথডই আছে, কোনো কোনো বই আছে যে পায়ের উপর উঠে দাও, আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি। আমি এইভাবে তো হয়ে যায়, পায়ের উপর তোলা দরকার। এই যে রম্বয়েড শেপ বললে হয়ে যায়, তাই না? এই যে এটা বলে রম্বয়েড শেপ, এই যে সহজ। ঠিক আছে, তারপরে দাও চাবি দাও একটা। তাহলে পা এইভাবে দেখো, এই আলাদা একটু পারমিশন নেবে, পায়ে আর একটু খুঁচা দেবো। হ্যাঁ নাহলে পা লাভ দেবে। এই যে রাখো, হ্যাঁ এই বর্ডার বরাবর আমরা দিব, দিয়ে সেকেন্ডও পর্যন্ত রাখবো, ঠিক আছে। এই তুমি কি এটা নিউরোলজির কেস আছে না? এই বর্ডার বরাবর যদি হয়ে যায় হলো, এটা তো দেখা যাচ্ছে, পরে সেকেন্ডও পর্যন্ত আনবা। হ্যাঁ যদি এই বর্ডার হয়ে যায় হলো, পরে সেকেন্ডও পর্যন্ত। এটা কিন্তু আছে ফ্লেক্সর না, বুঝছো, এক্সটেনশন। তাহলে প্লান্টার কয় ধরনের হয়? ফ্লেক্সর, এক্সটেনশন আর কি ইকুইভ্যালেন্স। যে বোঝা যাচ্ছে না ফ্লেক্সর, তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্স। তাহলে এইভাবে আমরা প্লান্টার দেখলাম। এরপরে চলে আসো আমরা ক্লোনাসে চলে যাই। ক্লোনাস দুইটা আছে, এটা হলো প্যাটার্নাল ক্লোনাস, এটা নেই এইভাবে। যদি প্রেজেন্ট থাকে আমরা কাঁপতে থাকি, এটাও তাই। তারপরে এটা সাধারণত 2 পর্যন্ত নর্মাল ধরি আমরা, এর একবার 2বার হয়, এর বেশি হয় না। 2 এর বেশি হলে 3 হলে তো বলে। এই যে দেখো 2বার হয়, যার হবে এরকম হতে থাকবে। না ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ক্লোনাস। পরে কি কোঅর্ডিনেশন আমরা হিল শিন টেস্টে যেটা করি, তুমি এই পায়ের গোড়ালি আমি দেখাই দেবো, এই বরাবর নিবে। এই যে এইভাবে নিজে নিজে নেওয়ার চেষ্টা করো, আমি একবার দেখা দিলাম, এখন তুমি নাও। তাহলে এটা পারে, তাই না? চোখ বন্ধ খুব বেশি যাবে না এটা। ঠিক আছে, পরে আমরা কি করবো, গেট তো যদি পাওয়ার যদি হয়, ধরো 2 হয় তোমার রুগী, তাহলে তো গেট দেখা সম্ভব হয়, বলবো স্যার আমি আই ওয়ান্ট টু সি দ্য গেট। তাহলে এইভাবে লোয়ার লিম্বে মোটর ফাংশন হয়ে গেল। এখন বর্ণনাটা শিখতে হবে। ধরো এটা যদি ধরি জার্গেন জয়েন্ট, তাহলে বলা examination of the lower limb of this young patient reveals on inspection, inspector find is normal, bulk and power is power ধরোই বলা যেমন সিগেট 4/5 এখানে আছে। তারপরে বাল্ক নর্মাল, আর জার কথা ধরলাম যে all jars are excited with plantar extension, there is no clonus, coordination is intact। তাহলে এইভাবে একটু শর্টকাট বর্ণনাটা শিখতে হবে। শেখার পর এখান থেকে যে কোশ্চেনগুলো করা হয়, যেমন ধরো যে এটা যদি আপার মোটর তুমি বলা লেশন, হ্যাঁ তাহলে এইটার লেশনটা কোথায়? এই যে লোয়ার লিম্বের ধরো, হ্যাঁ যদি 2 পায়ে হয় আমরা কি বলি? প্যারাপ্লেজিয়া। এটা কিন্তু 4 আছে প্যারাপ্যারিসিস, তাহলে 0 হলো তোমার প্যারাপ্লেজিয়া।
তাহলে এটা তোমার যদি হয় তাহলে এটা লেশনটা কোথায়? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডই বলবো। হ্যাঁ, তুমি যদি স্পাইনাল কর্ড বলো পাস হবে, আর যদি আরো ভালো করতে চাও বলবো thoracic আই ওয়ান্ট টু সি দ্য রিলিভেন্ট। যেমন তুমি আপার লিম না দেখে বলতে পারবে না লেশনটা কোথায়। আপার লিম দেখতে হবে, তারপরে হোপম্যান সাইন দেখতে হবে। যদি হোপম্যান সহ পজিটিভ থাকে তাহলে লেশন হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। আর যদি শুধু আপার লিম সহ লোয়ার লিম সহ হয়, অর্থাৎ কোয়াড্রিপ্লেজিয়া যদি হয়, তাহলে লেশন হচ্ছে C5 এর উপরে, অ্যাবভ দ্য C5, এটা হচ্ছে লেশন। আর রিলিভেন্টার কি দেখবো আমরা? সেন্সরিটা দেখবো। সেন্সরি কেন দেখবো? বলবো যে কর্ড কম্প্রেশনে দেয়ার ইজ এ ডেফিনিট সাইন ইন দ্য sensory level কর্ড কম্প্রেশন। আমি একটু পরে পরে ফোন দিচ্ছি, ক্লাসে আছি। compression definite sensory Class level আছে। থাকে না sensory আর রিলিভেন্টে কি দেখবো আমরা? স্পাইনে গিভ বাসটা দেখবো পিছনে। যদি গিভ বাস থাকে তাহলে কি? tubercular ports তাহলে লোয়ার লিম্বের মোটর ফাংশনে আমরা তিনটা রিলিভেন্ট দেখবো। এটা হচ্ছে যে আপার লিম্ব দেখবো, কেন? লেশনটা কোথায়? যদি আপার লিম্ব সহ ইনভলভ হয়, লেশন হচ্ছে C5 এর উপরে সেকেন্ড হচ্ছে আমরা সেন্সরি লেভেল দেখবো, কেন? দেয়ার ইজ এ ডেফিনিট সেন্সরি লেভেল ইন কেস অফ কর্ড কম্প্রেশন। আর থার্ড কি দেখবো? গিভ বাস। গিভ বাস কেন দেখবো? তার